বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে করা যে রিট আবেদন সেটি কিন্তু খারিজ করে দিয়েছেন হাইকোর্টে। কিছুক্ষণ আগেই কিন্তু বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ রিটটি খারিজ করেন। এর ফলে কিন্তু মেয়র পদে ইশরাকের শপথে বাধা নেই বলে জানিয়েছেন আদালত। ইশরাকের আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন কিন্তু কিছুক্ষণ আগে সাংবাদিকদের ব্রিফ করেছেন। তিনি কিন্তু জানিয়েছেন যে এই আদেশের ফলে মেয়র পদে ইশরাকের শপথে বাধা নেই। এ সময় আগামী 26শে মের মধ্যে যদি ইশরাককে শপথ না পড়ায় তবে আদালত অবমাননা হবে বলেও মন্তব্য করেন কিন্তু তিনি। এর আগে কিন্তু গত বুধবার বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিটের আদেশের দিন পিছিয়ে বৃহস্পতিবার ধার্য করেন হাইকোর্ট। বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই দিন কিন্তু ধার্য করেন। এবং একটু তথ্য দিয়ে রাখি, এর আগে কিন্তু 2020 সালের 1 ফেব্রুয়ারি কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয় এবং সেই নির্বাচনে কিন্তু বিএনপির ইশরাক হোসেনকে কিন্তু 2 লাখ ভোটের ব্যবধানে হারিয়ে আওয়ামী লীগের শেখ ফজলেনুর তাপস মেয়র হন। নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ফল বাতিল চেয়ে 2020 সালের 3রা মার্চ কিন্তু মামলা করেন ইশরাক এবং চলতি বছরের 27 মার্চ সেই নির্বাচনে ফজলেনুর তাপসকে বিজয়ী ঘোষণা ফল বাতিল করে ইশরাককে মেয়র ঘোষণা করেন ঢাকার প্রথম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল বিচারক মোহাম্মদ নুরুল ইসলাম। এবং ট্রাইব্যুনালের রায়ের অনুলিপি পেয়ে গত 22 এপ্রিল গেজেট প্রকাশের বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চায় কিন্তু সাংবিধানিক সংস্থাটি। এরপর 27 এপ্রিল ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নতুন মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে কিন্তু নির্বাচন কমিশন। এবং আমরা দেখেছি ইশরাক হোসেনকে মেয়রের পদ বুঝিয়ে দেওয়ার দাবিতে কিন্তু তার যারা সমর্থক রয়েছেন তারা কিন্তু গত 8 দিন থেকে আন্দোলন করে আসছে। আমরা দেখেছি প্রথম দিকে তারা কিন্তু নগর ভবন অবরোধ করে কর্মসূচি পালন করেছেন এবং নগর ভবনের প্রতিটি কক্ষে তালা লাগিয়ে কিন্তু নগর ভবনের কার্যক্রম স্থগিত করে দিয়েছেন। এবং গত 2 দিনও আমরা দেখেছি তারা কিন্তু গুলিস্তান মোড় অবরোধ করেছিলেন। এবং গতকাল থেকে আমরা দেখেছি আদালত পাড়ার যে আশপাশের যে সড়কগুলো রয়েছে, বিশেষ করে মৎস্য ভবন, কাকরাইল মোড় এবং সর্বশেষ প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যমুনার সামনে কিন্তু কাকরাইল মোড়ে অবস্থান নিয়েছিল ইশরাক সমর্থকরা। এবং গতকাল রাতেও আমরা দেখেছি সারা রাত ইশরাক সমর্থকরা সেখানে অবস্থান নিয়েছিল এবং রাতে কিন্তু ইশরাক তার সমর্থকদের এবং আন্দোলনকারীদের সঙ্গে এসে কথা বলেও গিয়েছেন। এবং সকাল থেকেও আমরা দেখেছি বৃষ্টি উপেক্ষা করে কিন্তু ইশরাক সমর্থকরা কিন্তু আন্দোলন করে যাচ্ছিলেন। এবং এই মুহূর্তে রিট খারিজের খবর পাওয়া মাত্র কিন্তু ইশরাক সমর্থকরা এই মুহূর্তে আনন্দ প্রকাশ করছেন। তারা কিন্তু মৎস্য ভবনে একত্রিত হচ্ছেন এবং আনন্দ মিছিল করছেন। তো দর্শক, এই ছিল আমার কাছে আদালত পাড়া থেকে সর্বশেষ।